যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাত নতুন করে তীব্র রূপ নিয়েছে। বুধবার রাতভর ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূল ও বিভিন্ন কৌশলগত স্থাপনা লক্ষ্য করে আবারও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীর কাছে বৃহত্তম দ্বীপ কেশম এবং বন্দর আব্বাসেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর পাশাপাশি হরমুজ প্রণালীর ওপর নজর রাখা দেশটির আরেকটি গুরুত্বপূর্ণ বন্দর শহর সিরিক ও দক্ষিণ পূর্বাঞ্চলের সিস্তান প্রদেশের চাহাবার ও কোনারাক এবং রাস্ক শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া দেশটির আহবাজ শহরে গত কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে ইরানের দিকে যাওয়ার সময় তারা একটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই দফা হামলা শুরুর পর থেকেই প্রায় ৩৫ জন নিহত ও ৩ শতাধিকের বেশি মানুষ আহত হয়েছেন। অপরদিকে এই হামলার জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে কুয়েত। এছাড়া বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে হামলার দাবি করেছে তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার মূল লক্ষ্য হল হরমুজ প্রণালীতে কৌশলগত নিয়ন্ত্রণ ও প্রণালীটি খোলা রাখা। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় আসতে অত্যন্ত আগ্রহী। তেহরান সমঝোতায় পৌঁছাতে অত্যন্ত আগ্রহী। আমরা যা করছি তা তাদের পছন্দ নয়, তবু তারা সমঝোতা চায়। দেখা যাক শেষ পর্যন্ত তাদের সাথে কোনো সমঝোতা হয় কিনা। অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন সমঝোতা চুক্তি মেনে চললে তবে তেহরানও তা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, সমঝোতা থেকে কোনো সুবিধা না পেলে তা মেনে চলার কোনো কারণ নেই তেহরানের। নাহিদা রিন্থি, ৭১।